সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন অর্থ মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। আপনার অফিস সহায়ক থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষা হবে। এইসব পরীক্ষায় কি রকম প্রশ্ন হতে পারবে এবং এমসিকিউ কি রকম হবে আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রশ্ন সাজেশন আপনাদেরকে দিয়ে দেবো। আপনার ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের টাকা বা কোনো কিছুই লাগবে না। ইনশাল্লাহ আসবে, এটা আশা করা যায়। কিন্তু আমি যেগুলো দেবো এর বাইরেও আপনাদেরকে পড়তে হবে বিশেষ করে। ঠিক আছে, তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার জন্য একটি বিস্তারিত ও গোছানো সাজেশন প্রস্তুত। আপনারা অফিস সহায়ক অথবা অন্যান্য যে পদগুলো আছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বিস্তারিত এখানে সবগুলো প্রশ্ন এখানে সাজানো আছে। আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো। এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তার আগে আমি কিছু প্রশ্ন আপনার সঙ্গে তুলে ধরবো। তো এখানে অর্থ মন্ত্রণালয় অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার সাজেশন, এখানে এমসিকিউ আকারে আসতে পারে, লিখিত আকারেও আসতে পারে, কিন্তু বিশেষ করে লিখিত ভাবে আসবে। কিন্তু এখানে আমি 20টি প্রশ্ন এখানে দিয়েছি বাংলা থেকে, আপনারা দেখে নেবেন। অফিস সহায়ক শব্দের সঠিক অর্থ কি? এখানে দেওয়া আছে প্রশ্ন, নিচে উত্তর দেওয়া আছে। অফিসের বিভিন্ন দপ্তরে কাজ ও সহায়তা প্রদানকারী কর্মচারী, এর উত্তর এটা। অহংকার শব্দের বিপরীত শব্দ কি? বিনয়। আবার সুশীল শব্দের সমার্থক শব্দ কি? ভদ্র ও নম্র। আবার 5 নম্বরে আমরা সবাই মানুষ, এটি কোন ধরনের বাক্য? বর্ণনাত্মক শব্দ। আবার ইংলিশ 20টি শব্দ এখানে দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে উত্তরটি হবে বি। ঠিক অনুরূপ টানসিলের সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, উত্তর। এভাবেই কিন্তু আপনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। গণিত 20টি। আবার এখানে অফিস সহায়ক থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইসব প্রশ্নর এমসিকিউ এবং প্রশ্ন এখানে দেওয়া আছে। আপনার এখানে সকল প্রশ্ন পেয়ে যাবেন, সবগুলো সাজানো আছে আপনার এমসিকিউ আকারে, লিখিত পরীক্ষার আকারে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর সবগুলো পর্যায়ে দেওয়া আছে। আপনার গুছিয়ে রাখা আছে সুন্দরভাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রায় 15টা পেজ আছে। আপনার অনেক পরীক্ষা থেকে এগুলো যাচাই করে নেওয়া এবং সাজানো, যা আসতে পারে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষায় আসতে পারে ঠিক সেরকমই প্রশ্নগুলো এখানে আছে। গণিত, সাধারণ জ্ঞান, ঠিক আছে, সবগুলোই পাবেন এখানে প্রত্যেকটাই। নিচের দিকে আরো কিছু সাজেশন দেওয়া আছে এমসিকিউ আকারে, প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন, তেমন কিছু লাগবে না। আপনার নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে ছিলেন? এখানে উত্তর ঠিক শিরিন এবাদি হবে। ঠিক অনুরূপ উত্তর, প্রশ্ন এবং উত্তর সবই পাবেন। যদি আপনারা এগুলো পড়েন অবশ্যই আশা করা যায় আসতে পারে। এর বাইরেও কিন্তু আপনাকে পড়তে হবে, শুধু এগুলো পড়লেই হবে না। কিন্তু এটা সাজেশন, সাজেশন কিন্তু এর মধ্যেই আসে, এটা বুঝতে হবে। কিন্তু এর বাইরেও পড়তে হবে। শুধু আমি এখানে 100 থেকে 150 প্রশ্ন আছে বা 200 প্রশ্ন আছে এগুলো পড়বো আর পড়বো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে আন্তর্জাতিক বলেন সবগুলো ধরনের প্রশ্ন দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে। এখানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? জহুরুল হক, চট্টগ্রামে এম এ হান্নান ও পরে মেজর জিয়া। ঠিক আছে, সোনার বাংলা গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিক বিষয়বলি, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র। তো বর্তমান জাতিসংঘের সদস্য রাষ্ট্রপতি কতটি? 193টি। বিশ্বের স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা বা সুইজারল্যান্ড। এখানে এই প্রশ্নগুলো কিন্তু অনেক আসে, আপনারা একটু দেখে নেবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাইতেছি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয় কবে? 28শে ডিসেম্বর 2022। বাংলা বিষয়ক, বাংলাদেশের বিষয়ক কিছু সাধারণ জ্ঞান আছে। বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? 300 সরাসরি এবং 50টি সংরক্ষিত নারী। এখানে এভাবে কিন্তু প্রশ্ন সাজানো এবং গুছিয়ে রাখা আছে। এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন? এখানে তেমন জটিল কোনো প্রক্রিয়া নাই। এখানে দেখেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবশেষে দেখাই দিচ্ছি আমি। এই যে, এখানে তেমন কিছু নাই, অতিরিক্ত পরামর্শও দেওয়া আছে। এখানে সম্পূর্ণ সাজেশন ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সাজেশনটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে জটিল কোনো প্রক্রিয়া নাই। আপনার বিশেষ করে ডাউনলোড করবেন অথবা যদি নাও করেন সমস্যা নেই, এখানে আপনি সরাসরি পড়তে পারেন এভাবে।
ঠিক আছে? শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এখানে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এই প্রশ্নগুলো আপনাদের আসবে কম্পিউটার অপারেটর পদে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়কদের জন্য এই প্রশ্নগুলা আসবে ইনশাআল্লাহ। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে তো সবকিছু কমন ফেলাইতে পারে, আর যদি না আছে তাহলে একটাও কমন আসবে না, কিন্তু আশা করা যায় অবশ্যই আসবে। আপনার ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তেমন জটিল কোনো প্রকার নেই। লিঙ্কটি আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন আশা করি। আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।